বিয়ের পর প্রথম যাব আজকে সৌমির সাথে দেখা করতে, আর প্রথমবার আজকে তানভি মাম্মামের সাথেও দেখা করব। তারপর এদের দেখে তো আমাদেরও ছোট্টবেলার কথা মনে পড়ে গেছে। তারপর আমি আর রিঙ্কি এখানে একটু সময় কাটিয়ে নিলাম। তাহলে চলো আজকের ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। সকাল থেকেই মন মেজাজটা ভালো ছিল না, তারপরে ভাবলাম যে চলো আজকে সৌমির মেয়ের সাথে একটু দেখা করে আসি। আমি যতবার ঠাকুরনগরে এসেছি, যতবার ওর সাথে দেখা করতে যাবো ভেবেছি, কিন্তু ও থাকে না বা ও কোনো ব্যস্ত থাকে, তার জন্য ওর সাথে দেখা করতে যেতে পারিনি। তাই আজকে সবাই মিলে ও শ্বশুর বাড়িতেই যাবো। তো সবার ফার্স্টে চলে এসেছিলাম আমরা কলকাতা বাজারে। ভেবেছিলাম এখান থেকে সৌমির মেয়ের জন্য কিছু কিছু ড্রেস নিয়ে যাব, কিন্তু এখানের কালেকশনগুলো আমার তেমন একটা পছন্দ হয়নি। বাচ্চাদের ড্রেসের কালেকশন ছিল বহুত, কিন্তু আমি যেরকম টাইপের চাইছিলাম সেরকম টাইপের পাচ্ছিলাম না। তারপরে হঠাৎ করে শিবমের সাথে দেখা হয়েছে, আর এই মালটা কোন জায়গাতে উড়ে এসে জুড়ে বসেছে জানি না। তারপরে চলে এসেছি আমরা ভি মার্টে, আর ভি মার্টের কালেকশনগুলো তো আমার মোটামুটি ভালোই লাগে, কারণ নৈহাটিতে আমি ভি মার্ট থেকে বেশিরভাগ শপিং করি। আর এখানে সোয়েটারগুলো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল তো কিনেই নি। তারপর তো মাম্মামের জন্য এই ড্রেসটা আমার একবার দেখেই পছন্দ হয়ে গেছে, তার জন্য এটাই নিয়ে নিয়েছি। আর এখানে কি একটা সেল দিচ্ছিল, তাই জন্য রিঙ্কি কিছু কিছু জিনিসও নিয়ে নিয়েছে। তারপর বিলিং করিয়ে বেরিয়ে দেখি সামনে একটা ফুচকার দোকান দাঁড়িয়ে রয়েছে, আর দেখে তো আমি আর রিঙ্কি ভাবলাম যে আগে গিয়ে খাই। জীবিত পুরো জল চলে এসছে। এখানে কাকু আলু মাখাচ্ছে, আর আমার আর রিঙ্কির তো মুখে একদম জল চলে এসছে। আর সত্যি কথা বলতে ফুচকাটা দারুণ ছিল। তারপর চলে এসেছি আমরা একটু মিষ্টির দোকানে, কারণ সৌমিদের বাড়িতেও কিছু মিষ্টি নিয়ে যাব। আর আমি সত্যি কথা বলতে মিষ্টি খেতে একদমই পছন্দ হই না, আমার টক ঝাল খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। এইদিকে মিষ্টি টেস্ট করে আমার মুখের যা রিয়াকশন হয়েছে কি বলবো। শালিদের পেলে আমার বর আমারে একদমই ভুলে যায়। এইদিকে দেখো আমি একা একা খাচ্ছি, আর এদিকে রিঙ্কি আর শুরু দুজনকে খাইয়ে দিচ্ছে। এর সাথে যদি আমি কোথাও বেরোই তাহলে আমার বর আমারে একদমই ভুলে যায়, মানে আমি যে ওর বউ, আমি যে ওর গার্লফ্রেন্ড, আমি যে ওর সবকিছু, সেইটা একদম ভুলে যায়। তখন মনে হয় কি শালিরাই ওর জীবনে সবকিছু হয়ে যায়। পরিবেশে এসে এত ভালো লাগছিল কি বলবো। আর এদেরকে দেখে তো আমাদের সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। সেই স্কুলে একসঙ্গে সাইকেল চালিয়ে যাওয়া, সাইকেল চালিয়ে পড়তে যাওয়া, সাইকেল চালিয়ে একসঙ্গে সারা দুনিয়া ঘুরে বেড়ানো। সত্যি কথা সেই দিনগুলো না একদম গোল্ডেন পিরিয়ড ছিল আমাদের লাইফে। সেই দিনগুলো যদি আবার ফিরে আসতো তাহলে না জীবনটা আরো ভালো করে উপভোগ করতে পারতাম। কিন্তু সত্যি ভাগ্য করে কিছু কিছু বন্ধু বান্ধব পেয়েছি, সেই ছোটবেলার মতন আজও সেরকমই ভাবে ভালোবাসা আছে। রক্তের সম্পর্ক থেকেও বড় সম্পর্ক হচ্ছে আমার এই বন্ধুত্বের সম্পর্কটা। সত্যি রে, তোদের অনেক অনেক ভালোবাসি। সারা জীবন যেন আমরা এইরকম ভাবেই থাকতে পারি। আর এই দিকে দেখো রিঙ্কির কাণ্ড দেখো, এই ভিডিও করতে করতে দেশে গুয়ের মধ্যে পাড়া, আর আমার তো বমি করতে করতে একদম পেটের মধ্যে যা ছিল সব বেরোয় চলে আসে। লাস্টে ওরে কইছি তুই আগে স্নান কর, নালে কিন্তু তোরে গাড়িতে নেবো না। তারপর বেরোয় পড়ছে আর সৌমিতে বাড়ি যাওয়ার জন্য। আর এখানে সৌমি বলেছে আমার জন্য আইসক্রিম নিয়ে আসবি। তারপরে এখানে সৌমির বাড়িও চলে এসেছি। এসে দেখি মাম্মামের সাথে সৌমি খেলা করছে, আর এইদিকে দেখো কত সুন্দর পিট করে তাকাচ্ছে, এত ভালো লাগছিল দেখতে। আর বিয়ের পর এই সৌমির সাথে আমার প্রথম দেখা, আর মাম্মামের সাথেও আমার এই প্রথমই দেখা। বিয়ের সময় সৌমি তখন আসতে পারেনি, কারণ তখন মাম্মাম হওয়ার সময় চলে এসেছিল, তাই জন্যই সৌমি বিয়েতে যেতে পারেনি। আর বিয়ের পরেই মাম্মাম হয়েছে, আর তারপরে আমি আসতে পারিনি। আর যতবার আমি ঠাকুরনগর এসেছি ততবারই ও হয় বনগা রয়েছে, আর না হলে বাড়ি ছিল না। মা হয়ে যাওয়ার পর মেয়েদের লাইফটা কতটা পরিবর্তন হয়ে যায় সেটাই আজকে সৌমিকে দেখে শিখলাম। সৌমি, এই সৌমি, এই 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 সৌমি, সৌমি পাগল নাকি? এই বাড়ি চলে গেলা। যাও না, এদিকে যাও। চললাম দেখো না। বুঝলাম রে বাবা, কখন দিয়ে ডেকে যাচ্ছে উঠিস না, ফোন আইছে তাও উঠিস না। আমার তো শরীর খারাপ, আমি মাথার উঠতে হবে না। এতটা ক্লান্ত হয়ে পড়েছে যে এমন ঘুমিয়েছে আমরা এত ডাকছি তাও শুনতে পাচ্ছে না। তারপর চলে আসলাম আমরা ঠাকুরনগরের ক্যাফেতে, আর এখানে এসেই তো আমার রিঙ্কির মধ্যে বাঁধে গেছে ঝামেলা। কারণ আমি ঘুগনি অর্ডার দিয়েছিলাম, ও ঘুগনি অর্ডার দিয়েছে, ওর ঘুগনিটা পায় নাই আর আমার ঘুগনিটা পাইছে বলে মুখখানা করতেছে দেখো, এমন ভাবে তাকায় রয়েছে, না দিয়ে আর পারলাম না। তারপরে দিছে একটু খাইতে, তারপরে চলে আসছে আমাদের পকোড়া। আর এদিকে পকোড়াটা বেশ ভালোই লাগতেছিল। তারপরে তো চলে আসছি আমরা এদিকে ক্যাফেতে, আর এইদিকে ক্যাফেতে এসে আমরা একটু চাও খেয়ে নিলাম। যা শীত পড়ছে এই সময় একটু চা না খাইতে পারলে হয় না, কিন্তু সত্যি কথা বলতে আমি চা খাইতে পারি না। তার মধ্যে বর্ষার চা খাওয়া স্টাইল দেখলি তো আমার হয়ে আসতেছিল। আর এইদিকে বর্ষার পেছনে যে কয়খানা লেজ আছে তা ওই জানে, এত বান্দরের বান্দর মাইয়াডা। এইদিকে আমি ভদ্রভাবে হাঁটি আসছি, দাও পিঠের উপরে উঠে বসছে। তাহলে আজকের ভিডিওটা এই অবধি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।